পিড়িতে মজিলে মন কি বাহারি কি বা ডোম। এটা গ্রাম বাংলায় একটা চলিত কথা। এই কথাটির অর্থ হলো যে ভালো যে কোনো বয়সে বাসা যায়, যে কোনো সময়ে বাসা যায় এবং যে কোনো অবস্থানে জাত পাত না দেখেই ভালোবাসা যায়। আসলে ভালোবাসলেই হলো, এবং কাউকে যে কখন ভালো লাগবে সেটা কেউ বলতে পারে না, এবং কেউ কাউকে হয়তো ভালোবেসে সারা জীবন থেকেও যেতে পারে। আর এই রকমই মিলে গেল হুবহু শুভবিবাহ সিরিয়ালের আজকের গল্পটিতে, এই ফোৎস্নার গল্পতে। ফোৎস্না হলো ফেজের যমজ বোন, 1 মিনিটের এইদিক ওইদিক। কিন্তু ফোৎস্নার বিয়ে দিয়ে দেয় তার ঠাম্মি জোর করে। ঠাম্মি জানতে পারে কলেজের একটি ছেলেকে ফোৎস্না ভালোবাসে, আর সে সেই রকম সচ্ছল নয়, আর সে সেই সবে গানের কেরিয়ার গড়তে শুরু করেছে। এই রকম বড়লোক বাড়ির মেয়েকে ঠাম্মি ওই রকম ছেলেতে বিয়ে দেবে কেন? সে ঠাম্মি ভালোবেসে নিজের দিব্যি দিয়ে ওই মেয়েকে বিয়ে দিয়ে দেয় অন্য কারোর সাথে। আজ পর্যন্ত এত বছর হয়ে গেলেও ফোৎস্না সেই মানুষের সাথে ঘর করার কোনো ইচ্ছেই হয়নি, কারণ তার মনের মধ্যে সেই কলেজের বন্ধু এখনও আছে। আর তার জন্যেই সে বারবার সেই বন্ধুর কাছে ছুটে যায়। ফুতীর্থ হলো সেই বন্ধু, এবং আজকে ফুতীর্থকে ডেকে বলে যে সে তার সর্বস্ব কিছু তাকে দিয়ে দেবে, তার যাতে গানের কেরিয়ারটা ভালো হয়। তার নামে অনেক কিছু আছে, জমি জায়গা এবং গয়নাগাটি সব কিছুই সে নিয়ে ফুতীর্থর সাথে বেরিয়ে চলে যাবে। এই রকম কথা ফুতীর্থ তাকে বারণ করে, কিন্তু সে কোনো মতেই কথা শোনে না, কারণ সে এই ঘরেতেই আর থাকতে চায় না। এই 4 দেওয়ালের বন্ধুর জীবন তাকে দমবন্ধ করে মেরে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। আর এই সমস্ত কথাই শুনে নেয় ফেজ। আজকে রাত্রি 11টার সময় টাইম দেয়। খুদা এই সব কিছু দেখে চুপ থাকতে পারে না, তাই সে ফুতীর্থর পিছু ধাওয়া করে, এবং খানিক দূর যাওয়ার পরে দেখতে পায় ফুতীর্থ বাইক থেকে নেমে একটি মেয়ের সাথে খুব ক্লোজ দাঁড়িয়ে কথা বলছে, হাসছে, গল্প করছে। দেখেই বোঝা যায় এটি ফুতীর্থর গার্লফ্রেন্ড হতে পারে। আবার যখন ফুদা কিছু তাদের কথা বুঝতে পারে না, তখন একদমই তাদের কাছাকাছি যেয়ে ফুতীর্থকে প্রশ্ন করে একটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও একটা বিবাহিত মহিলার সাথে কেন সম্পর্ক রেখেছে। এবার ফুতীর্থ উত্তর দেয় সে সম্পর্ক রাখতে চায়নি। ফোৎস্না তার কলেজের বন্ধু, তার বিয়ে হয়ে গেলেও ফোৎস্না তার শ্বশুরবাড়িকে, শ্বশুরকে এবং স্বামীকে মেনে নিতে পারেনি, তাই বারবার তাকে যোগাযোগ করার চেষ্টা করেছে। ফুদা যখন বলে তোমার একটা গার্লফ্রেন্ড আছে, সেই কথা কেন বলোনি, তখন সেই ছেলেটি বলে আমি বলিনি এই কারণে, কারণ ফোৎস্না খুব জেদি মেয়ে, সে যদি কোনো কারণে কিছু করে বসে তাহলে আমি সারা জীবনের জন্য দায়ী থেকে যাব। ফুতীর্থ অকপটে স্বীকার করে নেয় যে সে ফোৎস্নার সাথে এই সম্পর্ক রেখেছে এখন শুধুমাত্র ওই টাকার জন্য। তার গানের অ্যালবাম বের করতে টাকা লাগবে, আর সেই টাকা ফোৎস্না তাকে দিয়ে সাহায্য করবে। যদিও সতীর্থ বারবার বারণ করেছে, কিন্তু ফোৎস্না কোনো কথাই শুনতে চায়নি। এইবার ফুদা হুমকি দেয় যে এরপরে যদি কোনোদিন তার ননদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে তাহলে তাকে পুলিশে দেবে এবং পুরো সম্পর্কের কথা ঠাম্মিকে জানিয়ে দেবে, আর দিদিভাইকেও সে দেখে নেবে। এইবার সেখান থেকে ফুদা চলে আসে। এইদিকে বাড়িতে তখন আলোচনা হয় যে এসএমবির কোম্পানির মালিক যারা পুজোতে এত ভালো আয়োজন করেছে তাদেরকে ঠাম্মি পুরস্কার দেবে। যখন তার দাদুভাইকে বলে সেই এসএমবি কোম্পানির মালিককে ডাকতে এবং তাদের কী নাম, তখন তো তারা সবাই আমতা আমতা করে কী নাম বলবে। এইবারে তাদের দুজনের নাম মিশিয়ে সুতেজের নাম বলে, আর সুতেজ যে এই কোম্পানির নাম সেটা হতেই পারে ঠাম্মি মানতেই চায় না। ঠাম্মি বলে তোমরা কী সব উল্টোপাল্টা বলছো, আর ওই মালিককে যে আমি আনতে বলেছিলাম, মালিক ছেলে না মেয়ে। এবার কেউ বলে ছেলে, কেউ বলে মেয়ে। সেখানে ছোটো কাকার তো মাথাটা একদম কী করবে খুঁজেই পায় না। ঠাম্মি কোনো কথার মাথা মুন্ডু না পেয়ে বলে এই মালিককে আর ডাকার দরকার নেই, তাদেরকে বলে দেবে যে ঠাম্মি খুব খুশি হয়েছে এবং তাদেরকে এই টাকাটা পুরস্কার হিসাবে দিয়েছে। 2 লক্ষ টাকার একটি চেক তার হাতে তুলে দেয়। এইবার সেখান থেকে ফুদাকে যখন দেখতে পায়, ফুদা তখন মনে মনে ভাবে যে ঠাম্মি অজান্তেই তাকে আশীর্বাদ করলো এবং তার কোম্পানি যাতে অনেক বড় হয় সেই কথা স্বীকার করলো। একদিন ঠাম্মি ঠিকই জানতে পারবে মেয়েরা শুধু ভাঙতে জানে না, গড়তেও পারে। সে যেমন একটা সম্পর্ক ভেঙেছে, কোন কারণে ভেঙেছে সেটা না দেখে তাকে বিচার করা হচ্ছে। এইবার ফুদা সেখান থেকে চলে যায় এবং মনে মনে অনেক কিছু কল্পনা করেই চলে যায়, আর সেই সতীর্থর ব্যাপারটি তার মাথায় ঘুরতে থাকে। বাড়িতে তার নিজের উপরে রুমে যেয়ে অবাক হয়ে যায়, এত সুন্দর করে সাজানো গোছানো বেলুন দিয়ে, আর ফুদার বাবার স্বপ্ন এসএমবি কোম্পানির সেই ট্যাগটি সামনে বড় বড় করে লাগানো থাকে। এবার ফুদা যখন অবাক হয় তখন যে কে করেছে তখনই তাকে তার দেওর ননদরা, তার বোন এবং ফেজ বসু মল্লিক নিজেই সেখানে উপস্থিত থেকে চেয়ার আপ করে এবং বলে যে এইটা তার জন্য উপহার। এই যে ঘুড়ি কম্পিটিশানে মেয়েরা যে জিতেছে ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, এটাই তার উপহার স্বরূপ। এবং দিদির চোখে জল এসে যায় দেখে তার বোন বলে যে দিদি, জামাইবাবু তোকে খুবই ভালোবাসে, তুই দেখেছিস তোর জন্য এত কিছু করেছে। ফুদা বলে যে এটা আনন্দের জল, সেও বুঝতে পারেনি তাই বসু মল্লিক বাবু তাকে এত ভালোবাসেন। ফেজ বলে যে সে তাকে সত্যিই ভালোবাসে, আর সারা জীবন যে কথা দিয়েছে যে পাশে থাকবে সে পাশেই থাকবে। আর ওই যে নিচে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটাকে মেরামত করানোর চেষ্টা করছে, তাই বাইরের লোকজন যোগাযোগ করতে হলে ফুদা ওই নিচের সিঁড়ি দিকে নামতে হবে না, বাইরের সিঁড়ি দিকে যাতায়াত করবে। আর তার জন্য কতগুলি কার্ডও এনে দেয়, যে এসএমবি কোম্পানির মালিকের হিসাবে যে কার্ড হয়। আর ফুদাকে বলে যে সব সময় সব মুহূর্তে কাছে থাকবে, আর এই যে টাকাটা, এই টাকাটা ঠাম্মি তার পারিশ্রমিক হিসাবেই দিয়েছে, তাই কোনো প্রশ্ন না করে ঠাম্মি নিলে খুবই খুশি হবে।